Koktishala Kwai Hankor Congress in Luazi Sakmobai Klaisaka Kaisha Koksa Panda, Ashale Panda Manzaka Pradesh Congress and Asofang Asis Kumar Shahano Kobe Tekubun Lokoro. Abniagluna Ashale Koksa Panda no Te Koklam Shawi Kanaroka State Pradesh Congress and Asofang Asis Kumar Shaha. নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের অর্থ যারা নানাভাবে কুক্ষিগত করে এই অর্থের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাদের বিরুদ্ধে জনগণকে জাগ্রত করে তাদেরকে সতর্ক করে দেশের জননায়ক রাহুল গান্ধীজি সারা রাজ্যের জনগণের কাছে সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছেন। আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরার জন্য আগরতলাতে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং যে 5টা বিষয়ে পর্দাফাশ হয়েছে এই 5টা বিষয়কে মুখ্য করে আমরা তুলে ধরব। রাজ্যের সার্বিক অবস্থা ভালো নয়, রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ আইন শৃঙ্খলা, আপনারা খোয়াইতেও আমি দেখেছি গত 4 দিন আগে এখানে একটা মহাদেব টিলার জনৈকম একজন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে ওনার মৃতদেহ পাওয়া গেছে ছড়ার পাশে। এই ধরনের মৃত্যুর ঘটনা সারা রাজ্যে প্রতিনিয়ত হচ্ছে, আত্মহত্যা বলে চালানো হচ্ছে। আরক্ষা প্রশাসন সম্পূর্ণরূপে তাদের যে ভূমিকা এই ভূমিকা তারা পালন করতে পারছে না। শাসক দলের অঙ্গুলি হেলনে তাদেরকে চলতে হচ্ছে। সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ, নারী খুন, নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ সারা রাজ্যব্যাপী এগুলি সংগঠিত হয়ে চললেও শাসক দলের ছত্রছায়া থেকে এগুলি থেকে পার পেয়ে যাচ্ছে। আরক্ষা প্রশাসন সঠিকভাবে তাদের যে শাস্তির বিধান করা সেই জায়গায় ব্যর্থ। এই ব্যর্থতা এটা শুধু আজকে বিরোধী দলই বলছে না, এটা শাসক দলের থেকেও তাদের অধ্যক্ষ, তাদের উপাধ্যক্ষ, তাদের দলের বিধায়করা তাদেরও আজকে এই বিষয়ে তারা মুখ খুলছে। আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, রাজ্যের আরক্ষা প্রশাসন টুটু জগন্নাথ, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উনি দায়িত্বে পালনে ব্যর্থতার পরিচয় দিলেও উনি মুখে সুশাসনের কথা বলেন, উন্নয়নের কথা বলেন। আজকে রাজ্যবাসী প্রত্যক্ষ করছে যে আইন শৃঙ্খলা দিনের বেলায় ঘরে চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি করে গৃহস্বামীকে হত্যা করা হচ্ছে, নানা জায়গায় শিশু থেকে শুরু করে বৃদ্ধারা তারা পর্যন্ত শাসক দলের আশ্রয়ে মদতপুষ্ট বিভিন্ন সমাজদ্রোহীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। শ্লীলতাহানির ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নয়, কারণ শাসক দল এই রাজ্যে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করতে চাইছে। তাদের কুক্ষিগত অবস্থার মধ্যে থেকে পুলিশকে কাজ করতে হচ্ছে বলে পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিতে পারছে না। এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আগেই বলেছি যে আপনি আপনার এই দায়িত্বের গাফিলতি, দায়িত্বের প্রতি আপনি যেভাবে আপনি অবহেলা করে চলেছেন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করা উচিত। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।